হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো তোমাদের আগামীতে যে পঞ্চায়েতের বিশাল এক ভ্যাকান্সি পূরণ হতে চলেছে, তো তার জন্য আমি একটা সিরিজ শুরু করেছি, তার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। এবং প্রথমে যেটা আমি করছি সেটা হচ্ছে জেলাভিত্তিক এমসিকিউ নিয়ে আসছি। অলরেডি আমরা নদিয়া জেলা করে নিয়েছি, আজকে যেটা করব সেটা হচ্ছে হাওড়া জেলা। এবং এই এমসিকিউগুলো কোন বইয়েতে আছে? মিশন পঞ্চায়েত, অন্বেষা পাবলিশার্সের এই যে মিশন পঞ্চায়েত সেই বইয়েতেই আছে, তো সেখান থেকেই আমি জিনিসটা করাচ্ছি। ঠিক আছে, তা প্রথম কথা হচ্ছে আজকের কোন জেলা নিয়ে পড়বো। আজকে হচ্ছে হাওড়া জেলা নিয়ে এমসিকিউ আমরা সলভ করব। তার আগে আমরা দেখে নেব হাওড়া জেলাটা আছে কোথায়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। এখানটায় দেখতে পাচ্ছ একটা জেলা, এইটা হচ্ছে হাওড়া জেলা। ঠিক আছে, এই ছোট্ট একটা ভারতবর্ষ, এইটাই হচ্ছে হাওড়া জেলা। এবং এই জেলা নিয়ে কি কি এমসিকিউ আছে চলো সলভ করা যাক। প্রথমে 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের শেফিল্ড। ঠিক আছে, কোন শহরকে ভারতের শেফিল্ড বলা হয়? এটা কি হবে? এটা হাওড়া জেলাকেই বলা হবে ভারতের শেফিল্ড। ঠিক আছে, আচ্ছা, এই শেফিল্ড এটা অ্যাকচুয়ালি ইউকের একটা শহর। তাহলে ভারতের শেফিল্ড কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং। এই কারণগুলোও মনে রাখবে। ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিংই হচ্ছে হাওড়া জেলা একসময় খুব বিখ্যাত ছিল, তো সেই জন্য শেফিল্ড শহরের সাথে এর একটা মিল পাওয়া যেত। তাই জন্যই ভারতের শেফিল্ড হাওড়া জেলাকে বলা হয়। এছাড়াও গ্লাসগো, গ্লাসগো কোথাকার শহর? গ্লাসগো হচ্ছে জার্মানির শহর। সরি, জার্মানি না, স্কটল্যান্ডের। গ্লাসগো হচ্ছে স্কটল্যান্ডের একটা শহর। সেই স্কটল্যান্ডে কি হতো দেখো, এই গ্লাসগো বেসিক্যালি ওখানে কি প্রচুর শিল্প একসাথে গড়ে ওঠা একটা জায়গা হচ্ছে গ্লাসগো। হাওড়াতেও তুমি ভালো করে খেয়াল করবে, আমাদের ভারতবর্ষের প্রথম জুট মিল কোথায় গড়ে উঠেছিল? হাওড়াতেই গড়ে উঠেছিল। ঠিক আছে, কত সালে এবং কোথায়? ঠিক আছে, তোমরা কিন্তু এটা কমেন্ট বক্সে আমাকে জানিও। ঠিক আছে, এই যে জুট মিল, তারপর জাহাজ নির্মাণ, ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এই সমস্ত কারখানা কোথায় গড়ে উঠেছিল? হাওড়ায় গড়ে উঠেছিল। ঠিক যেমনটা স্কটল্যান্ডের গ্লাসগোতে গড়ে উঠেছিল। তাই জন্য কি হচ্ছে, ভারতের গ্লাসগো কাকে বলা হয়? হাওড়াকে বলা হয়। এখানে দেখো দুর্গাপুর আছে। দুর্গাপুরকে কি বলা হয়? ভারতের রুর বলা হয়। ভারতের রুর। এই রুর শহরটা কোথায় আছে? জার্মানিতে। রুর শহরটা কোথায় আছে? জার্মানিতে। তাহলে ভারতের রুর কেন বলা হয়? দেখো, এই যে রুর যে শহরটা আছে জার্মানির, রুর যে জায়গাটা আছে, সেখানে কি হয়েছিল? সেখানে যেটা হয়েছিল, সেখানে একটা বিশাল কারখানা, মানে প্রচুর কারখানা গড়ে উঠেছিল। এবং এই কারখানাটা যেখানে গড়ে উঠেছিল সেখানে কয়লা খনি ছিল এবং তার পাশ দিয়ে নদী ছিল। মানে নদী আর খনি, এর উপরে ভিত্তি করে বড় স্টিল কারখানা বা আয়রন অ্যান্ড স্টিল কারখানা গড়ে ওঠা জায়গা হচ্ছে রুর। আর ভারতে এরকম কোথায় গড়ে উঠেছিল? দুর্গাপুরে গড়ে উঠেছিল। তার কারণ কি? এই যে আমাদের এই যে মানে তোমাদের বর্ধমান, এই যে এখান দিয়ে কি নদী আসছে? এখান দিয়ে দামোদর নদী আসছে, তাই না? এবং দামোদর নদী আসছে, আর এখানটায় দেখবে এই আমাদের দুর্গাপুর, এখানে আমাদের দুর্গাপুর স্টিল ফ্যাক্টরি এগুলো সব গড়ে উঠেছে। ঠিক আছে, আর এই দুর্গাপুর রানীগঞ্জ, এখানে কি পাওয়া যায়? কয়লা পাওয়া যায়। আর এখানে দামোদর নদী, মানে কয়লা আর নদী এর উপরে ভিত্তি করেই কিন্তু এখানেও স্টিল কারখানা গড়ে উঠেছে। তাই জন্য ভারতের রুর কাকে বলা হয়? ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। ঠিক আছে, আচ্ছা, ভারতের পিটবার্গ বলা হয় জামশেদপুরকে, সেটা আমি আর বলছি না এখানে। ভারতের পিটবার্গ বলা হয় জামশেদপুর, এটাও পরীক্ষা আছে, একবার জেনে নেবে। ঠিক আছে, একবার দেখে নেবে বা কোথাও একটা লিখে নেবে। ঠিক আছে, তো বলছে হাওড়া জেলায় মোট কতকগুলি গ্রাম পঞ্চায়েত আছে? হাওড়া জেলায় মোট গ্রাম পঞ্চায়েত আছে হচ্ছে 157টি। ঠিক আছে, 157টি গ্রাম পঞ্চায়েত আছে। এটা যারা হাওড়ার ছেলে মেয়ে তাদের বিশেষ করে মনে রাখতে হবে। ঠিক আছে, বলছে নিম্নের কোন ব্লকটি উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত নয়? দেখো, তোমাদের আমি একটা জিনিস বলে দিই, আমাদের যে প্রশাসনিক বিভাগ সেটা কিভাবে কাজ করে। তোমাদের দেখবে সবার আশেপাশে দেখবে একটা বিডিও অফিস আছে, যেটাকে ব্লক অফিস বলা হয়। ঠিক আছে, বিডিও মানে হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিস। সেখানে যে অফিসার থাকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলা হয়, যেটা ডাব্লিউবিসিএস এর এক্সিকিউটিভ পদ যারা পায়। ঠিক আছে, এই আমি আগের দিনও দেখিয়েছি, আজও দেখাই। দেখো এই বইটাও যে হচ্ছে এডিটর্স যারা আছে তার মধ্যে দেখো, দেখো এই যে শ্রী সুগত চৌধুরী, দেখো ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ। ঠিক আছে, এই এক্সিকিউটিভ যারা পায় তারা কি হয়? তারা হচ্ছে এই ব্লক ডেভেলপমেন্ট অফিসার হয়। তারা রিপোর্ট করে কোথায়? তারা রিপোর্ট করে এসডিওতে, সাব ডিভিশনাল অফিস, যার অফিসার হচ্ছে সাব ডিভিশনাল অফিসার। ঠিক আছে, এটাকে আমরা কি বলি বাংলায়? এটাকে আমরা মহকুমা বলি। ঠিক আছে, এসডিও, মহকুমা। আর এনারা কাকে মানে রিপোর্ট করে? এনারা হচ্ছে ডিএমকে রিপোর্ট করে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএমকে হচ্ছে এনারা রিপোর্ট করে। ঠিক আছে, তো যাই হোক, তো এই হাওড়া জেলায় এই যে এসডিও বা মহকুমা কটা আছে? দেখো, ডিএম তো একজন আছে অবশ্যই,
হাওড়া জেলায় মহকুমা কটা আছে? দুটো মহকুমা আছে, ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে হাওড়া, হাওড়া সদর মহকুমা, এটা মনে রাখবে কিন্তু। আর একটা হচ্ছে উলুবেড়িয়া, ঠিক আছে, উলুবেড়িয়া মহকুমা, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি, এগুলো হচ্ছে তার মানে এসডিও, দুটো এসডিও আছে হাওড়ায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবারে এসডিওর আন্ডারে কি থাকে আমি বলেছিলাম, বিডিও থাকে, ঠিক আছে। এই রকম বিডিও উলুবেড়িয়াতে আছে 9টা, আর হাওড়া সদরে আছে 5টা, ঠিক আছে। বিডিও কটা আছে? 5টা হাওড়া সদরে, আর উলুবেড়িয়ায় কটা আছে? উলুবেড়িয়ায় 9টা। উলুবেড়িয়াতে মনে রাখা সবথেকে বড় মানে খুব সুন্দর একটা টেকনিক কি জানো? উলুবেড়িয়া সব কটা ভিডিও মনে থেকে যাবে তোমাদের। এখানে শুধুমাত্র উদয়নারায়ণপুর ভিডিও বাদ দিয়ে, উদয়নারায়ণপুর ভিডিও বাদ দিয়ে বাকি সব ভিডিও 1, 2, যেমন আমতা, আমতা 1, আমতা 2, দুটো ভিডিও হয়ে গেল। যেমন বাগনান, বাগনান 1, বাগনান 2, শ্যামপুর, শ্যামপুর 1, শ্যামপুর 2, ঠিক আছে। আর কি আছে? আর আছে উলুবেড়িয়া নিজে, আমি এইটাই ভুলে যাচ্ছিলাম, উলুবেড়িয়া নিজে, উলুবেড়িয়া 1, উলুবেড়িয়া 2, দেখো 9টা ভিডিও হয়ে গেল। এখানে 2, 2, 2, 2, 8টা, আর উদয়নারায়ণপুর একটা। তাহলে 9টা ভিডিও কোথায় আছে? 9টা ভিডিও উলুবেড়িয়া আছে। আর বাকি 5টা ভিডিও কোথায় আছে? বাকি 5টা ভিডিও হচ্ছে হাওড়া সদর মহকুমায় আছে। সুতরাং এগুলো মনে রাখাটা খুব ইজি, ঠিক আছে। এই 5টা ভিডিওর মধ্যে বিখ্যাতটা কোনটা আছে? বিখ্যাত আছে তোমার এই বালি আছে, তারপর হচ্ছে তোমার ডোমজুড় আছে, ঠিক আছে, এইসবগুলো হচ্ছে বিখ্যাত। তো যাই হোক, আমাদের মোটামুটি এই একটা আমরা জেনে নিয়েছি, আর একটা যারা হাওড়ার ছেলেমেয়ে আছে বাকি এই হাওড়া সদরের যে 5টা, সেই 5টা একটু জেনে নেবে, ঠিক আছে। তো যাই হোক, এবার এখানে বলছি, আমি বোঝানোর জন্য বললাম, মানে এই কোশ্চেনটা তো আমি এই জিনিসটা এই এসডিও বিডিও না বুঝিয়ে আমি বলতে পারতাম না, ঠিক আছে। যেমন এখানে বলছি নিম্নের কোন ব্লকটি উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত, মানে বলছে নিচের কোন বিডিওটা উলুবেড়িয়া এসডিওর আন্ডারে। আমি তোমাদের কি বলেছি, 1, 2 যখনই লেখা থাকবে সেগুলো সব উলুবেড়িয়ার আন্ডারে, মানে এটা উলুবেড়িয়া, এটা উলুবেড়িয়া। আর উদয়নারায়ণপুর সিঙ্গেল হচ্ছে উলুবেড়িয়া, ঠিক আছে, উদয়নারায়ণপুর সিঙ্গেল হচ্ছে উলুবেড়িয়া। বাকি সব কি, তার মানে এই তোমার হচ্ছে সাকরাইল, এটা কোথায়? তার মানে এটা হচ্ছে উলুবেড়িয়ার আন্ডারে নয়, তার মানে এই সাকরাইলটা কার আন্ডারে? সাকরাইলটা হয়ে যাবে হাওড়া সদর মহকুমার আন্ডারে। বোঝা গেল? বলছে হাওড়া জেলা কয়টি মহকুমায় বিভক্ত? আমি তোমাদের এক্ষুনি বললাম, ডিএম অফিসার সব জেলায় একটা করে থাকে, আর হাওড়ায় দুটো এসডিও আছে, তাই না? হাওড়ায় দুটো এসডিও বা মহকুমা আছে, একটার নাম হচ্ছে হাওড়া নিজে, আর একটার নাম হচ্ছে উলুবেড়িয়া, তাহলে দুটো, ঠিক আছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কয়টি সমষ্টি উন্নয়ন ব্লক, এটাকেই বিডিও বলে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস, ঠিক আছে, বিডিও। কয়টি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে উলুবেড়িয়া মহকুমা গঠিত? আমি এক্ষুনি বললাম, উলুবেড়িয়া কটা? 9টা। আর হাওড়া কটা? হাওড়া হচ্ছে 5টা, হাওড়া মহকুমা, হাওড়া সদর মহকুমা, তাহলে কয়টি হবে? 9টা, ঠিক আছে। উলুবেড়িয়া হচ্ছে 9টা, আর উলুবেড়িয়া সব কিছু দেখবে 1, 2, 1, 2, শুধুমাত্র ওই উদয়নারায়ণপুরটা বাদ দিয়ে। নেক্সট 6 নাম্বার কি বলছে? বলছে আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? ঠিক আছে, আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? হাওড়া। এবং যদি আরও স্পেসিফিকভাবে বলতে পারো, হাওড়া শিবপুর, ঠিক আছে, হাওড়া শিবপুর, যেখানে কি হয়েছে, হাওড়ার ইঞ্জিনিয়ারিং, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে, ঠিক আছে। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কত সালে প্রতিষ্ঠিত? আমি যখন ইতিহাস পড়াই বারবার বলেছি, তোমরা আমাকে জানাবে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, যার আগে নাম ছিল কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ, তাই না? নেক্সট কি বলছে, 7 নম্বর কোশ্চেন, বলছে কত খ্রিস্টাব্দে হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু নাম রাখা হয়? ঠিক আছে, প্রথম কথা হচ্ছে হাওড়া ব্রিজের নাম কিন্তু রবীন্দ্র সেতু, ঠিক আছে। রবীন্দ্র সেতু এটা কত সালে তৈরি হয়েছে এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে মানে দেখবে ইনফরমেশান পাওয়া যায়। তবে মাথায় রাখবে যে মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল 1943, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝেই সর্বসাধারণের জন্য কিন্তু ওপেন করে দেওয়া হয় এইটা, ঠিক আছে। এবং তারপরে 1965 সালে কি হচ্ছে, এই ব্রিজের নাম করে দেওয়া হয় রবীন্দ্র সেতু, ঠিক আছে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে হাওড়া, মানে হাওড়ার যে মানে আমাদের কলকাতার যে বড়বাজার অঞ্চলটা আছে সেখান থেকে কি হচ্ছে, হাওড়া স্টেশন এর মধ্যে মেন কানেক্টার, মানে হাওড়া আর মানে কলকাতার মধ্যে মেন কানেক্টার কোনটা? মেন কানেক্টার কিন্তু হচ্ছে এইটা হাওড়া, মানে রবীন্দ্র সেতু, যেটাকে আমরা মানে হাওড়া ব্রিজ বলছি, ঠিক আছে।
এবার দেখো এই শুধু একটা কানেক্টর তো এরকম নেই, যেমন দ্বিতীয় হুগলি সেতু আছে, দ্বিতীয় হুগলি সেতু, ঠিক আছে, দ্বিতীয় হুগলি সেতু এটাও কলকাতা থেকে কি করছে, কলকাতা থেকে হাওড়া কানেক্টার। তোমরা কিছু বছর আগে দেখেছিলে এই দ্বিতীয় হুগলি সেতু থেকে সেই 3জন ছেলে জলে ঝাঁপ মেরেছিল, মনে আছে? তার মধ্যে একজন ছেলে তো ওখানে স্পটেই তার কি বলবো ওই জল সমাধি হয়ে গেছে, আর একজন ছেলে মানে কোনো রকমে বেঁচে উঠেছিল, ঠিক আছে। তো ওই ওই দ্বিতীয় হুগলি সেতু মানে ওই দেখবো ওই মানে ছবিটা আমি এখানে দিয়ে দেবো, মানে যদি এডিট করার সময় ছবিটা আমি দিয়ে দেবো, তোমরা এই দ্বিতীয় হুগলি সেতু যারা হাওড়ার ছেলে মেয়ে তারা তো অবশ্যই জানে, ঠিক আছে। তো ওই দ্বিতীয় হুগলি সেতু দেখবো ওই পুরোপুরি ওই লম্বা লম্বা তার দিয়ে এরকমভাবে সে খুব সুন্দর দেখতে, যেটা তাই না, হাওড়া ব্রিজও সুন্দর দেখতে, এটাও খুব সুন্দর দেখতে। তো এটা বেসিক্যালি আমাদের কোথায় কলকাতার হেস্টিং থেকে ওই ওপারে মানে হাওড়া পর্যন্ত হচ্ছে কানেক্ট করেছে, ঠিক আছে। এবং এর নাম কি, এর নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেতু, ঠিক আছে। প্রত্যেকটা নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর একটা কি, আর একটা হচ্ছে দেখবে তোমরা দক্ষিণেশ্বর থেকে হাওড়া যেতে গেলে ওখানে কি ওই যে বালি ব্রিজ যেটাকে বলা হয়, ঠিক আছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে আমাদের বিবেকানন্দ সেতু, বিবেকানন্দ সেতু, ঠিক আছে। এগুলো সব হচ্ছে কি কলকাতা আর হাওড়ার কানেক্টার। আর বিবেকানন্দ সেতুর পাশে দেখবে একটা দিকে ট্রেন যায়, ওটা হচ্ছে নিবেদিতা সেতু, বুঝতে পারলে? তো যাই হোক, নেক্সট কি, নেক্সট 8 নম্বর প্রশ্ন বলছে কলকাতা জেলার হাওড়া জেলার মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা কত? হাওড়া জেলার মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা কত? এটা কি হবে? এটা হবে 14টি, ঠিক আছে। এইগুলো পুরো মানে মানে তোমার হাওড়ার ছেলে মেয়েদের তো মুখস্থ, তারা তো জানবেই, আর এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে, পঞ্চায়েতের পরীক্ষা তো এই কিছু কিছু জিনিস একটু আমাদের জেনে রাখতে হবে, বিশেষ করে নিজের জেলা হলে তো জানতেই হবে। আর এগুলোর জন্য কোনো রকেট সায়েন্স নেই, এগুলো জাস্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে, কোনো ট্রিক ফিক নয়, এমনি মুখস্থ করতে হবে। নেক্সট 9 নম্বর কি বলছে, হুগলি ও দামোদর নদের সংযোগস্থলে গড়চুমুক কোন জেলার অন্যতম প্রধান পর্যটক কেন্দ্র? ঠিক আছে, দেখো এই হচ্ছে পশ্চিমবঙ্গ, তোমরা সবাই জানো এই দামোদর নদী এখান থেকে আসছে, ঠিক আছে, খামারপাড় থেকে আসছে, এখান থেকে এইভাবে এসে টেসে কী হচ্ছে মোটামুটি এই, ঠিক আছে। আর এখান থেকে ধরো গঙ্গা নদী, এই গঙ্গা নদী আসছে, গঙ্গা নদী এসে পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে, তার একটা শাখা কী করছে এই মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করছে, তার নাম ভাগীরথী হুগলি নাম নিয়ে এই এখান দিয়ে সুন্দরভাবে এসে, ঠিক আছে, এই দেখো কলকাতা, এই ছোট্টটা ক্যাপসুলটা কলকাতা, এই কলকাতার পাশ দিয়ে এসে এই কানেক্ট হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটাতেই আছে উলুবেড়িয়া, এই জায়গাটার নাম হচ্ছে গড়চুমুক। তাহলে ওই দামোদর নদ আর হচ্ছে এই আমাদের ভাগীরথী হুগলি নদী তাহলে কোথায় মিলিত হচ্ছে, উলুবেড়িয়ার কাছে গড়চুমুক বলে একটা জায়গা, এবং সেটা অবভিয়াসলি হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যেই। তো দেখো আমি যতটা মানে সম্ভব যতটা বলা যায় আমি সবটাই বলে যাচ্ছি, এখানে যেমন আমি শুধু উত্তরটা দিয়ে চলে যেতে পারতাম, ঠিক আছে, গড়চুমুক কোন জেলায়, হাওড়া জেলায়, কিন্তু যতটা বলা যায়, ঠিক আছে, কারণ কোশ্চেন তো অন্যভাবেও আসতে পারে, ঠিক আছে। তো যাই হোক 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কত নাম্বার জাতীয় সড়ক হাওড়া জেলার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে? দেখো NH2 যেটা দিল্লি রোড বলা হয়, NH5 চেন্নাই রোড বলা হয়, NH মানে 5 হচ্ছে তোমার মুম্বাই রোড, এটা দুটো একই করে দিয়েছে। তো যাই হোক এটা কী হবে, এটা হবে উপরের সবকটি, NH2 NH5 দুটোই NH2 NH5 করে দিয়েছে। তো যাই হোক, তো এই দুটোই হচ্ছে কি, দুটোই হচ্ছে তোমার হচ্ছে হাওড়ার উপর দিয়েই গেছে। নেক্সট কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় অ্যাপারেল অ্যান্ড গার্মেন্ট পার্ক তৈরি করা হয়েছে? এটা কোথায় হবে, এটা হবে মানে হাওড়ায়, ঠিক আছে, হাওড়া, এবং হাওড়ার মধ্যে কোথায়, হাওড়ার মধ্যে হচ্ছে উলুবেড়িয়াতে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এবার হাওড়া নিয়ে আরও কিছু জিনিস আমার বলার আছে, ঠিক আছে, এখানে এই কোশ্চেন আনসার মোটামুটি হাওড়া নিয়ে শেষ, কিন্তু আরও কিছু জিনিস বলার আছে, সেগুলোর মধ্যে কি আসে, প্রথম যেই হাওড়া স্টেশন তোমরা সবাই জানো ভারতবর্ষের প্রথম ট্রেন চলেছিল কোথায়, 1853 সালে মানে মুম্বাই টু থানে। তারপরে কোথায় চলেছিল 1854 সালে, কোথায়, এই হাওড়া থেকে আমাদের পান্ডুয়া। এটা পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান মাথায় রাখতে হবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে হাওড়ায় একটা বিখ্যাত মঠ আছে, সেটা কি, সেটা হচ্ছে বেলুর মঠ।
হাওড়ায় এক বিখ্যাত মঠ আছে, সেটা হচ্ছে বেলুড় মঠ, যেটা কত সালে তৈরি হয়? 1897 সালে তৈরি হয়, এবং 1897 সালেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মসালও আর কি। তো সেই বছরই কী হচ্ছে? সেই বছরই হচ্ছে বেলুড় মঠটা প্রতিষ্ঠা হচ্ছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে হাওড়া জেলায় যদি মানে বিখ্যাত ব্যক্তিত্ব ধরা হয় তাহলে কি হচ্ছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কোথায়? হাওড়া জেলাতেই আছে। ওখানে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে কি? সামতাবর, ঠিক আছে? সামতাবর বা সামতাবর, যা হোক কিছু একটা হবে, ওটাই ওনার হচ্ছে ওই বাড়িটার নাম, ঠিক আছে? তো যাই হোক, সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে শরৎচন্দ্রের জন্মস্থান কোথায় হচ্ছে? হাওড়া জেলায়। এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে, আর বিশেষ করে ধরো হাওড়ার কোনো ছেলে মেয়ে কোনোদিন কোনো ইন্টারভিউতে গেছো, তো এইগুলো কিন্তু জিজ্ঞাসা করে যে তোমার ওখান থেকে জন্মানো বিখ্যাত এক ব্যক্তির নাম করো। আর একজন আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কানাইলাল দত্ত। কানাইলাল দত্ত মাত্র 20 বছর বয়সে শহীদ হয়েছিলেন, ঠিক আছে? মাত্র 20 বছর বয়সে শহীদ হয়েছিলেন, এবং যে কারণে শহীদ হয়েছিলেন সেটা তোমরাও জানো। সেটা কি? সেটা হচ্ছে আলিপুর ষড়যন্ত্র মামলা, ঠিক আছে? আলিপুর ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? 1908 সালে হয়েছিল। কি হয়েছিল আলিপুর ষড়যন্ত্র মামলায়? তোমরা সবাই জানো, এই আমাদের ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি দুজনে মিলে কী হয়েছিল? সেই কিংসপোর্টের গাড়িতে বোমা মারতে গেছিলো, এবং সেখানে কিংসপোর্ট ছিল না আর কি। তো যাই হোক, তো তারপরে ভগৎ সিং ধরা, মানে ভগৎ সিংয়ের মানে সরি ভগৎ সিং হচ্ছে, তারপর ক্ষুদিরাম, মানে ক্ষুদিরামের ফাঁসি হচ্ছে, এবং প্রফুল্ল চাকি বলা হয় যে ওখানে উনি মানে আত্মহনন করেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এখানে কেউ দুটো গুলি মারতে পারে না, ঠিক আছে? এখানে দুটো গুলি, মানে এই সমস্ত জায়গায় এই মানে এই চোয়ালের এখান থেকে দুটো গুলি আর কি নাকি পাওয়া গেছিলো। তো এখানে একটা গুলি মারলেই মানুষ কিন্তু আর থাকে না। তো যাই হোক, তো বলা হয় যে উনি মানে আত্মহনন করেছিলেন, আর আমাদের ক্ষুদিরামের কী হয়েছে? ক্ষুদিরামের ফাঁসি হয়েছিলেন, ঠিক আছে? তাহলে এইবারে কি হচ্ছে? এরপরে তোমরা সবাই জানো, সেই মানে মুরারি পুকুরে তল্লাশি চালিয়ে পুলিশ বহু মানুষকে অ্যারেস্ট করে, সেখানে আগ্নেয়াস্ত্র পায়, এবং তাদের মধ্যেই একজন ছিল হচ্ছে কানাইলাল দত্ত, ঠিক আছে? এইবারে এই কানাইলাল দত্তরা যখন সবাই জেলে আছে, সেই সময় নরেন গোসাই বলে একজন ছিল, সে হচ্ছে রাজ সাক্ষী। মানে নরেন গোসাইও এদের মধ্যেই একজন ছিল, যে পুরো গ্রুপটাকে ধরা হয়েছিল তাদের মধ্যে নরেন গোসাইও একজন, কানাইলাল দত্তও একজন। তো নরেন গোসাই কি হচ্ছে? রাজ সাক্ষী হতে চেয়েছিল। কি হতে চেয়েছিল? রাজ সাক্ষী। তাকে কানাইলাল দত্ত এবং আরেকজন ছিল, তার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ, ঠিক আছে? এই দুজনে মিলে জেলের ভিতরেই শ্যুট করেছে বন্দুক নিয়ে। বন্দুকটা চোরাপথে জেলেতে আনিয়েছিলেন, এনে তাকে জেলের ভিতরেই হত্যা করেছিলেন, ঠিক আছে? সেটা হচ্ছে কানাইলাল দত্ত। মানে ভাবতে পারছো, 20 বছর বয়স, 20 বছর বয়সের একটা ছেলে, মানে ছেলেই তো না, মানে মহান বিপ্লবী টিপ্লবী সব ঠিক আছে, কিন্তু তুমি সেই ধরো তুমি সেই জেনারেশনেই তুমিও আছো, তা তোমার তো মনে হবে যে 20 বছরের একটা ছেলে, ঠিক আছে? তো যাই হোক, তো এই কানাইলাল দত্ত ইনি হচ্ছে মানে এনাদের নিয়ে আমি পড়েওছি, ঠিক আছে? মানে পড়েছি বলতে এনাদের নিয়ে একটু জানাও দরকার, ঠিক আছে? একটু ডিটেলে এনাদের নিয়ে অনেক বই টই আছে, বেশ ভালো লাগে পড়তে। তো কানাইলাল দত্ত কী করেছিলেন? রাজ সাক্ষী নরেন গোসাইকে হত্যা করেছিলেন, এবং এনার বাড়িও কিন্তু হচ্ছে এই হাওড়া জেলায়। যদি হাওড়া জেলার কেউ দেখে থাকো এক্স্যাক্টলি কোথায় কার বাড়ি থেকে কত দূরে, সেটাও আমাকে কেউ জানিও, ঠিক আছে? তো যাই হোক, আর আরেকটা জিনিস বলে দিই, এই যে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল কত? ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল 11ই অগাস্ট 1908 সালে, ঠিক আছে? 11ই অগাস্ট 1908 সালে। আর এই কানাইলাল দত্ত যিনি ছিলেন, তার ফাঁসি হয়েছিল ডিসেম্বর মাস 1908 সালেতেই, ঠিক আছে? মানে ক্ষুদিরামের পরেই এনারও ফাঁসি হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি হাওড়া জেলা এবং হাওড়া জেলার মহান বিপ্লবী কানাইলাল দত্ত। হাওড়া জেলার মহান লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যদিও এনারা হাওড়া জেলার নয়, এনারা আমাদের পুরো ভারতবর্ষের, ঠিক আছে? হাওড়া জেলা কেন, পশ্চিমবঙ্গেরও নয়, এনারা পুরো ভারতবর্ষের, এনারা পুরো মানবতার। তো যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি হাওড়া জেলা, এবং হাওড়া জেলা নিয়ে এমসিকিউ কোশ্চেন এবং সেগুলো নিয়ে ডিটেলে আলোচনা করা। তো নেক্সট দিন আমি আরেকটা জেলা নিয়ে আসবো, এবং তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের এই সিরিজটা কেমন লাগছে। যদি কোনো ইমপ্রুভমেন্ট লাগে সেটাও বলবে যে আমি এইভাবে ইমপ্রুভ করতে পারি আরও। কিন্তু এই বইটা, এই কোশ্চেন আনসারগুলো খুব ভালো আছে, তো তাই জন্যই আমি এই বইটাকে টার্গেট করেছি, এবং এই বইটা নিয়ে আমি মোটামুটি সব করবো। এখানে শুধু এই কোশ্চেন আনসারগুলো হয়ে যাক, মানে ঠিক আছে, মানে এখানে জেলাভিত্তিক কোশ্চেন আনসারগুলো আমি করে দিই, তারপরে এই বইয়ের সাবজেক্ট ওয়াইজ ধরবো, ঠিক আছে? ম্যাথও আছে দেখেছি, ম্যাথগুলোও ভালো আছে, তো সেগুলো আমি সলভ করিয়ে দেবো। তো এই ছিল আজকে ক্লাস। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।